প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের অ্যালফাবেট সিরিজ আমি এখানে করাবো। দেখো, অ্যালফাবেট সিরিজ বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণ করো, আমি সেই সিরিজটা আমি লিখলাম এম ই, তারপরে হচ্ছে এন আই পি, পি এর পরে ও, কমা, সবগুলো কমা। দেখো এখানে কি বলছে এম এর, দেখো এখানে কি বলছে এম এন এক ঘর, এন এর পরে এন ও পি এক ঘর লাপালো, এখানে দুই ঘর লাপাইলো ও, তাই না? তারপরে এবারে তিন ঘর লাপাবে ও পি কিউ আর কিউ, এখানে হচ্ছে এম এন ও পি, এই যে ও পি এখানে আসলো, পি কিউ আর এস, এরপরে তিন ঘর লাপাবে এস, ঠিক আছে? এবারে দেখো এখানে কত, 5, তাই না? 5, তারপরে এখানে 9, আইয়ের মান 9, 5 6 7 8 9, 4 ঘর লাপালো 9, তারপরে এখান থেকে আবার এখানে লাপাবে, তাই তো? বোঝা গেল? কারণ হচ্ছে এরপরে এইটা বাদ দিয়ে এটা লাপাবে। তো ওতে 15, 9 10 11 12 13 14 15, 6 ঘর লাপাইলো, তাহলে কি 2 ঘর, এখানেও নিশ্চয়ই 2 ঘর হবে, 15 আর 15, তাই না? তাহলে 2 ঘর লাপাইলে কত, 8 হবে। তাহলে 15 আর 8 কত হয়, 15 আর 8, 8 9 10 11 12 13, 13 3 2 23, 23 আছে ডাব্লু, অ্যান্সার হবে এস ডাব্লু। বোঝা গেল? বুঝলাম। দেখো এখানে একটা কোশ্চেন করা হয়েছে, আমি আজকে সলভ করাচ্ছি। এখানে বলছে কোনো সাংকেতিক ভাষায় এম ওয়াই এস, তারপরে হচ্ছে আর ই কে লেখা হয় এস ওয়াই এম ই আর লেখা হয়, তাহলে এম ইউ এম বি এ আই কে কী লেখা হবে? দেখো কীভাবে করা হয়। আমি কোনো ভাষাকে বলা হচ্ছে এম ওয়াই এস ও আর ই, তাই না? তাহলে এস ওয়াই এম ই আর ও, তাহলে তাহলে আমি এম ইউ এম বি এ আইকে কী লিখব? বোঝা গেল? তাহলে দেখো এখানে কী হয়েছিল, এখানে হচ্ছে চেঞ্জ হয়েছিল, তাই না? তাহলে 13, তাহলে 13 25 এগুলো লিখবা আর কি, তোমাদের সংখ্যাতে লেখাটা সুবিধা হবে। দেখো এটা এদিকে আসছে, এমটা এদিকে গেছে, ওয়াইটা ছিল ওয়াইয়ের জায়গায়, ঠিক আছে? ইটা এদিকে আসছে, ওটা এদিকে আসছে, আরটা আর এর জায়গায়। বোঝা গেলো? তাহলে আমাকে সেম জিনিস করতে হবে, 1 2 3, তিনটা এদিকে আসছে এম এর জায়গায়, তাই না? আর এইদিকেটা এদিকে আসছে, তাহলে হচ্ছে এম এম, তারপরে ইউটা ইউ এর জায়গায় হবে, তাই না? তাহলে হচ্ছে এবার হচ্ছে বিটা কোথায় আসছে, এই কোনাকুনি, দেখো সেম জিনিস, হ্যাঁ তাই না? বিটা, তাহলে আমি বিটা যদি এদিকে আসছে আমি বিটা এইখানে দিব, আইটা এইখানে, এটা এখানে। বোঝা গেল? তাহলে এটা অ্যান্সার, এইভাবে করতে হয়। দেখো আবারও দিচ্ছি, দেখো এখানে বলেছে, দেখো প্রশ্ন উত্তরে বলেছে, এখানে আমি এই বোর্ডে লেখাই তাহলে সুবিধা হবে। দেখো এখানে কি বলেছে, এ বি সি ডি ই এফ জি 7 জন পূর্ব দিকে মুখ করে আছে, অর্থাৎ আমি দুইটা ঘরেই নেব, তাই না? তাহলে সুবিধা হবে 1 2 3 4 5 6 7, এদিকে পূর্ব দিকে মুখ করে আছে, তাই না? 1 2 3 4 5 6 7, তাহলে বলা হয়েছে 7 জন পূর্ব দিকে মুখ করে আছে, বেঞ্চে বসে আছে। সি ডি এর ঠিক ডান দিকে আছে, সি ডি এর ঠিক ডান দিকে আছে, এখানে সি ডি এর ডান দিকে আছে, অর্থাৎ এদিকে বা এদিকে ডান, তাই না? ডান, তুমি নিজেকে ভাবো। বি যে কোনো একটি প্রান্তে বসে আছে, বি এদিকে প্রান্তে, বি এখানেও দিতে পারো এদিকেও দিতে পারো, তাই না? বসে আছে, এবং ই ঠিক তার পাশে বসে আছে, ই এদিকে বসে আছে, দেখো ই ঠিক তার পাশে বসে আছে। তাহলে জি ই ও এফ এ ঠিক মাঝখানে আছে, জি জি ই আর হচ্ছে এফ ঠিক মাঝখানে আছে, তাহলে হচ্ছে জি তো এখানে হবে না, তাই না? তাহলে আমাদের এটাই নিতে হবে। তাহলে কি বলছে, দেখো জি যদি আমি এখানে বসাই, ই নাই আর এফ নাই, তাই না? জি যদি এখানে বসাই, ই আছে, তাহলে আমার জায়গা হচ্ছে না, তাহলে এটা হবে না, তাহলে আমাকে এটাকে বেছে নিতে হবে। বোঝা গেল? তাহলে কি বলছে, এখানে প্রশ্নে বলা হচ্ছে জি ই ও এফ ঠিক মাঝখানে বসে আছে, ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে আছে, ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে আছে, বেঞ্চের অপর প্রান্তে কী আছে? দেখো আমি যদি এটাকে ঘুরাই, বোর্ডটাকে আমি ঘুরাই, দেখো বোর্ডটাকে আমি কিন্তু ঘুরাইলাম, আমাদের এখন বোঝানোর চেষ্টা করি। তাহলে ও হচ্ছে তৃতীয় প্রান্তে আছে, তাই না? অপর প্রান্তে কী আছে? তাহলে অপর প্রান্তে, তাহলে আমাকে এখানে একটা সংখ্যা আমাকে বলা হচ্ছে এ, তাই না? অপর প্রান্তে তাহলে আমাদের নিশ্চয়ই এ রয়েছে, তাই না? তাহলে আমাদের এ অ্যান্সারটা হবে, কারণ এদিকে বি, অপর প্রান্তে ই। বোঝা গেল? অপর প্রান্তে এ হবে, তাই না? তো জায়গা নেই, তাহলে অপর প্রান্তে এ হবে, তাহলে এ 3, এই যে দক্ষিণ এ 3 নম্বরে আছে, তাই না? দেখো শূন্যস্থান বলছে 16 25 7 12 36 16 21 10, তাহলে এটা আমার শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো এইটা সেম জিনিস লিখলাম, বোঝা গেল? তো এখানে বলছে, দেখো এখানে একটা চিন্তা করতে হবে, 16 25, তাই না? 4 স্কোয়ার কত, 16,
5-এর স্কোয়ার কত, তাই না? তাহলে 4 5 কীভাবে আমার এই যে এই সংখ্যাটা 28টা আসলো, অর্থাৎ এখানে 28 লিখতে ভুলে গেছে, 28টা। তাহলে এটা কত হলো, তাই না? এটা কত হচ্ছে 9। 9 আর 12 কত হয়? 9 10 11, 11 1 হাতে থাকলো 1, অর্থাৎ কত 21। 21 আর এই যে 7 যোগ করলাম 28, বোঝা গেল? সেম 36-এ 6 6 36, 4 4 16, যোগ করবা কত হয় 10। 10 এই যে 10 যে আছে 10টা যোগ করবা কত হয় 20, 20, তাই না? 20 আর 21, এই যে 21 যোগ করবা 1 4 41। সেম জিনিস আমার অ্যান্সারটা এখানে ফাঁকা জায়গা আছে, আমাকে এই অ্যান্সারটা বের করতে বলছে। দেখো এখানে আমার ফাঁকা জায়গা আছে, আমাকে অ্যান্সারটা বের করতে হবে। তোমার হচ্ছে 42। তাহলে এই সংখ্যাটা কত হবে, তাই না? তাহলে আমি বের করব সহজে। 5 5 25, 2 2 4, কত 5 7 10 17, তাই না? 17, তারপর 42 থেকে 17 বিয়োগ করলাম, 7 8 9 10 11 12, 7 8 9 10 11 12, 5 হাতে থাকলো 1 2। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 25। এই যে 25 অ্যান্সার হবে। দেখো এখানে বলছে, এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল তিনি হলেন আমার কন্যার পিতার একমাত্র ভাই। ভদ্রলোককে রঞ্জনে কে হয়? দেখো এটা হচ্ছে রঞ্জন আর এটা হচ্ছে লোক, ঠিক আছে? তাহলে ওকে দেখিয়ে কি বলল দেখো এখানে বলছে, দূরে নিয়ে একটু আমি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই রিজনিং সম্পর্কে আরও আপডেট আমি দেবো, তাতে তোমাদের একটু উপকারে হবে আশা করি। দেখো ভদ্রলোককে দেখি রঞ্জন বলল তিনি হলেন আমার কন্যা, অর্থাৎ ও নিজের কন্যার পিতা। কন্যার পিতাকে এ নিশ্চয়ই পিতার কন্যার পিতার পিতা, অর্থাৎ পিতার একমাত্র ভাই। এই লোকটা আর কি, এই লোকটা ভাই, তাই না? ভদ্রলোকটি রঞ্জনের কী হয়? ভদ্রলোকটি রঞ্জনের কী হবে? তাহলে কাকা, ওর বাবার ভাইয়ের নাম কি? কাকা হবে নিশ্চয়ই। বোঝা গেল? সব থেকে সোজা একটা কোশ্চেন আমি বলি। এখানে বলছে দেখো এই শব্দটি গঠন করা যাবে না। কেমন করে তোমরা বের করবে এই শব্দটি গঠন করা যাবে না? দেখো এই সংখ্যার জি সব গড়েতে আছে, এও সব গড়েতে আছে, ডাব্লিউ সব গড়েতে আছে। দেখো কিন্তু এখানে বলছে এই যে আর যে বলছে, এখানে কিন্তু আর কোথাও নেই। এই যে এখানে কিন্তু আর আছে, এই আরটা কোথাও নেই কিন্তু এই শব্দটা করে। তাহলে আমাকে এই শব্দটাই হবে ALERT। বোঝা গেল? দেখো এখানে মুখোমুখি করা যাবে। দেখো এখানে বলছে বর্ণটি, এখানে যে উপরের শ্রেণীতে কতগুলি সি আছে যাদের ঠিক আগে এ নেই কিন্তু পরে পি আছে। সি আগে কি বলছে? সি আছে যাদের ঠিক আগে এ নেই, সি এ নেই, পরে পি আবার পি আছে, তাই না? এখানে দেখো পি, তাই না? এখানে আছে পি আছে, একটা ধরলাম। আবার আছে এইখানে দেখো সি এর আগে এ নাই কিন্তু পরে পি আছে, 2। সি এর আগে আর নেই, এই যে পি। তারপরে সি এর আগে এ আছে, সি এর আগে এ আছে, সি এর আগে, তাহলে আমার হচ্ছে সংখ্যা হচ্ছে 3টি। বোঝা গেল? প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা এইটা আমাদের চ্যানেলটা দেখো এখানে বলছে দিক নির্ণয়। রাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করলো, অর্থাৎ আমি ছোটো করে লিখি যে পশ্চিম দিকে যাত্রা শুরু করে, দিকে 40 মিটার যাওয়ার পরে 40 মিটার যাওয়ার পর ডান দিকে আরও 60 মিটার গেল, একটু 60, 40টা একটু বড় নেব, 60 মিটার গেল, ঠিক আছে? 60 মিটার গেল, সেখান থেকে বাম দিকে ঘুরে আবার 50, অর্থাৎ ডান দিকে এদিকে হলে 50। দেখো এগুলা 50 মিটার যাওয়ার পর আবার পরপর দুবার বাম দিকে গেল, ঠিক আছে? পরপর দুবার বাম দিকে গেল, কত 50 মিটার যাওয়ার পর আবার পরপর দুবার বাম দিকে ঘুরে 80 মিটার এবং 30 মিটার গেল। দেখো এখানে 60 যদি হয়, এই যে 60 যদি হইতে হয় আর 20, 60 70 80 মিটার গেল। তারপরে বলছে 30 মিটার গেল,
30 30, তাই না? 30 মিটার গেল। এখন রামের অভিমুখ কোন দিকে আছে? রামের মুখ কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তবে ও কি কোন দিকে? পূর্ব দিকে আছে। এই যে মাথাটা এদিকে না, এদিকে আছে। বোঝা গেল?